শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার। চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার। চলতো জগতে জুলুম অবিচার। তো কি করতো সেই আরবের মানুষেরা? বলছে শুনুন। ওই আরব দেশের পরিবেশে ছিল এমন জাতি, তাদের নেতারা সব করতো জুলুম গরিব দুঃখীর প্রতি। তাদের নেতারা সব করতো জুলুম গরিব দুঃখীর প্রতি। মন গড়া সব ধর্ম আর ওই মন গড়া সব নীতি, খুন ধর্ষণ রাহাজানি চলতো দিবারাতি। খুন ধর্ষণ রাহাজানি চলতো দিবারাতি। নারীদের নিরাপত্তা বলে কিছুই ছিল না, নারীদের রেহাই পেত না। নারীদের নিরাপত্তা বলে কিছুই ছিল না, নারীরা রেহাই পেত না। নারীদের ছিল না কিছুই বলার অধিকার, নারীদের ছিল না কিছুই বলার অধিকার। আরো কি হতো সেই আরবের বুকেতে জাহেলিয়াতের জামানায়? কি হতো বলছে দেখুন। কোন পুরুষ মানুষ মারা গেলে, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, আর স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। আর জন্মালে গো কারো ছেলে, ও গো জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত। আর মেয়ে হলে গর্ত খুলে তাকে পুঁতে দিত। আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা, এ জুলুম চলতে দেব না। মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা। মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার। একদিন আমার দয়ার রাসূল সাহাবীদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? যে বাড়িতে যদি কোনো মেয়ে সন্তান থাকে, সেই মেয়েকে ছোট থেকে লেখাপড়া শেখালো, বড় করলো, তাকে বিয়ে শাদী দিয়ে দিল ভালোভাবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর সেই বক্তব্য শোনার পর আবু দারদা নামে একটি সাহাবী ছিলেন, তিনি বসে বসে হাউ হাউ করে কাঁদছে। আমার দয়ার নবীজি দেখতে পেলেন। দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন আবু দারদাকে, যে আবু দারদা তুমি কেন কাঁদছো? তো সেই আবু দারদা বলছে, নবীজি আমার মনে হয় জান্নাতে যাওয়া হবে না, আমার মনে হয় আল্লাহ পাক ক্ষমা করবে না। বলে কেন, তুমি কি এমন কাজ করেছো? তো সেই আবু দারদা কি বলছে শুনুন। আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি ছিলাম ওই সফরে। 5 বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে। 5 বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে। আর যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে।
সেই আবু দারদা বিদেশে কাজে গিয়েছিলেন, যখন তার স্ত্রী গর্ভবতী ছিল, দেখে গিয়েছিল। তারপরে যারা গিয়েছিল বলেছিল যে আবু দারদা তোমার একটা মেয়ে হয়েছে কিন্তু মারা গেছে। তো আবু দারদা কিছু মনে করেনি। তারপরে কি হচ্ছে দেখুন, যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে, তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে। আমার বউ তারে ওই লুকিয়ে রাখে, আমায় জানায় না, কখনো কিছুই শোনায় না। মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার, মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার। কেন লুকিয়ে রেখেছে? যদি জানতে পারে পিতা যে মেয়ে সন্তান হয়েছে মাটিতে পুঁতে মেরে ফেলবে, সেই জন্য নিজের সন্তানকে জানতে দিল না মা, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। তো 5 বছর পরে যখন আবু দারদা নিজের ঘরে আসলো, তখন সেই যার কাছে লুকিয়ে রেখেছিল সে এসে কি বলছে শুনুন, অতি সুন্দর কথাই বলছে দেখুন। 5 বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি, সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। সে বলল এটা তোমার মেয়ে, নাও চুমা তাড়াতাড়ি। তখন আমি বেদিন ছিলাম, রেগে গেলাম। আবু দারদা বলছে আমি বেদিন ছিলাম, রেগে গেলাম। মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি, চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি। ফোন করি ঘুরতে যাব বলে নিয়ে যায়, ও গো ফোন করি ঘুরতে যাব বলে নিয়ে যায়। গিয়ে এক নিরালায় দাঁড়ায়, ওই মেয়ে বলে হাঁটবো কত আর, ওই মেয়ে বলে হাঁটবো কত আর। আরবের বুকে বালির পাহাড়, বালির রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছে গরমের সময়, গা দিয়ে ঘাম ঝরছে, কষ্ট হচ্ছে। বাচ্চা মেয়ে সহ্য করতে পারছে না, বলছে আব্বা আর কত হাঁটবো, আমি আর পাচ্ছি না। তো আব্বা বললো, আবু দারদা বললো আর হাঁটতে হবে না, আমরা এসে গেছি। তো কি হচ্ছে দেখুন, সেই আবু দারদা মেয়েকে মেরে ফেলার জন্য মাটি খুলছে, মাটি খুলছে, বালি তুলছে। তো মেয়ে বলছে আব্বাকে যে আব্বা কি তুমি খুঁজছো এখানে, কি তোমার হারিয়ে গেছে, এই ফাঁকা মাঠে তুমি খুঁজছো। আর কি হচ্ছে দেখুন, আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে, কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গর্ততে, কি হারিয়ে গেছে আব্বা তুমি কি খুঁজছো এই গর্ততে। আর ঝরছিল মোর গা খেতে ঘাম, ঝরছিল মোর গা থেকে ঘাম, সে মুছে দেয় আমাকে। আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে, আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে। তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না, তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না, বিশ্বাস করে না। আমি দিই ফেলে আর তারে তুলি না, আমি দিই ফেলে আর তারে তুলি না। এই ঘটনা বলতে 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 সেই আবু দারদা অনেক অঝর ঝরনে কাঁদছে। আর আমার দয়ার নবীজি শোনার পর সেই আবু দারদাকে কি বলছে শুনুন, মোর দয়ার নবী সব শোনে আর কেঁদে কেঁদে বলে, মোর দয়ার নবী সব শোনে আর কেঁদে কেঁদে বলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে, খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে। ওই আবু দারদা মাথা ঠোকে, ওই আবু দারদা মাথা ঠোকে, খুন ঝরে তাই কপালে। কবি আসিন বলে কি
হতো দিন ইসলাম না আসিলে কবি আসিন বলে কি হতো দিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝাবে বোনা মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝাবে বোনা মেয়ে হোক বা ছেলে আমানত খোদার মেয়ে হোক বা ছেলে আমানত খোদার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার